এবার আরজি করে যে নির্যাতিতা অভয়ার মৃত্যুর যখন একদিকে রীতিমতো অভিযোগ রয়েছে যে মূল যারা অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়নি, এখনো চলছে আন্দোলন, কিন্তু এবার সেই নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করল কুণাল ঘোষ। সিবিআই এবং কুণালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মামলা। 11ই সেপ্টেম্বর আদালতে এবার হাজিরা দেওয়ার নির্দেশ অভয়ার বাবাকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, আরজি করে নির্যাতিতার মা বাবা এখনো বিচার পায়নি, এখনো তারা বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন, আর তার মধ্যেই কুণাল ঘোষ এবার সেই নির্যাতিতার বাবাকে মানহানির মামলায় কেস দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবে? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে যে গত 9ই আগস্ট নির্যাতিতার বাবা মার ডাকে নবান্ন অভিযান হয়েছিল। মূলত বিজেপির লোকজনই সেই নবান্ন অভিযানে ছিল এবং সেই নবান্ন অভিযানের দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে নবান্ন অভিযানে পুলিশের সাথে যারা অভিযানে অংশ নিয়েছিল তাদের কিরকম খণ্ডযুদ্ধ হয়েছিল এবং কিভাবে অভয়ার মায়ের মাথায় আঘাত লেগেছিল সেটা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বাকযুদ্ধ চলেছিল। পরে পুলিশ কর্মীদের স্ত্রীদের দিয়েও, যেহেতু শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিল মনোজ পন্থকে নিয়ে, সেই জন্য এবং সেই বিষয়টা হওয়ার পরে মনোজ ভার্মাকে নিয়ে যে মন্তব্য করেছিল যে পুলিশের অপমান করেছিল, অভিযোগ জানিয়ে পুলিশের স্ত্রীরা সাংবাদিক বৈঠক করে এবং সেই ঘটনা আমরা দেখেছি যে কি বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিষয়টি এখনো পর্যন্ত বিতর্ক চলছে। কিন্তু সেই দিনকে নির্যাতিতার বাবা একটা অভিযোগ করেছিল যে সিবিআই ঘুষকে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই বিষয়টা সিবিআই এর সাথে রফা করেছে। এই ঘটনার তার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তিনি পরিষ্কার হুঁশিয়ারি দেন যে নির্যাতিতার বাবা যদি 4 দিনের মধ্যে যা ক্ষমা না চান তাহলে তিনি প্রথমে আইনি নোটিশ পাঠাবেন উকিলের মাধ্যমে, তারপরে মামলা করবেন। তিনি এর আগে উকিলের চিঠি পাঠিয়েছিলেন নির্যাতিতার বাবাকে এবং সেই তারপরে আজকে মামলা, গতকাল তিনি সেটা মামলা করেছেন এবং আজকে নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার ব্যাংকের কোর্টের কাগজ তিনি পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি নির্যাতিতার বাবার বিরুদ্ধে আইনজীবী মারফত কলকাতার ব্যাংশাল কোর্টে মামলা করেছেন। আদালতের নোটিশের ছবি পোস্ট করে কুণাল ঘোষ আরো জানিয়েছেন যে 11ই সেপ্টেম্বর সকাল 10:30টায় নির্যাতিতার বাবা বা আইনজীবীকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার বাবা যেটা জানান যে তিনি এখনো পর্যন্ত আদালতের নোটিশ হাতে পাননি, তাই না পাওয়া পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু বলবেন না। তাও তিনি যে বিষয়টি স্পষ্ট করেন, কুণাল ঘোষকে ফালতু লোক বলে তিনি উল্লেখ করেন এবং বলেন যে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছিলেন যে নির্যাতিতার বাবা যেহেতু বিভিন্ন জায়গায় যায়, নবান্ন অভিযান থেকে সর্বত্র যায়, তাহলে আশা করবো যে তিনি কোর্টকেও এড়িয়ে যাবেন না, আইনজীবীকে না পাঠিয়ে তিনি নিজেই আসবেন। যদিও নির্যাতিতার বাবা এটা স্পষ্ট করে দিয়েছেন যে কুণাল ঘোষ বললেই আমি ঠিক করবো না যে আমি কোথায় যাবো না যাবো, আমাদের আইনজীবী মামলা নিয়ে আলোচনা করতে যাবে এবং তিনি একটি বিচার ব্যবস্থা বা একটি এই অভয়ার নৃশংস মৃত্যুর ঘটনা এখন রাজনীতিতে পরিণত হয়েছে। দেখো এই বিষয়টি হওয়ারই ছিল, কারণ যেভাবে এই ঘটনাতে তৃণমূল সরকারের তরফ থেকে বিষয়টি প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ তুলেছিল বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো, তাতে এই বিষয়টি হওয়ারই ছিল এবং এটা দেখার ছিল যে আন্দোলনের রাশটা কার থাকে, যে সরকার বিরোধী যে আরজি করে ঘটনাকে নিয়ে আন্দোলনটা হচ্ছে এই রাশটা কার থাকে। প্রথম দিকে দেখা গেছিল যে বামপন্থী বিভিন্ন সংগঠন সিপিএম এবং গণসংগঠন গুলো এই আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছিল এবং ডাক্তারদের সংগঠনও ছিল, কিন্তু পরবর্তীকালে নির্যাতিতার বাবা বা তারা আস্তে আস্তে বিজেপির সাথে যোগাযোগটা বাড়ায় এবং আমরা দেখতে পাই যে 9ই আগস্ট এটা স্পষ্ট হয়ে যায় নবান্ন অভিযানের দিনই, যে আমরা দেখতে পাই যে বামপন্থী সংগঠন বা যারা আলাদাভাবে আন্দোলন করছিল ডাক্তারদের সঙ্গে নিয়ে তারা কালীঘাটে বিক্ষোভ দেখায়, আর অন্যদিকে নবান্ন অভিযান হয় বিজেপির নেতৃত্বে, বকলমে বিজেপির নেতৃত্বে বা অভয়ের বাবা মাকে দিয়ে আহ্বান জানানো হয়েছিল নবান্ন অভিযানে, কিন্তু বিজেপি এটা করে, এটা সবাই কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে রাজনীতি যত এগিয়ে আসবে বিধানসভা নির্বাচন, তত আরজি করের ঘটনা নিয়ে অভয়ার বাবা মা যে বিজেপির সঙ্গে থেকেই এগোবে, তাদের বিচারের দাবি জানাবে, সেটা স্পষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু মহল থেকে দাবি করা হয়েছে যে প্রয়োজন হলে বিজেপি যে চিন্তা ভাবনা করছে যে অভয়ার মাকে কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দাঁড় করানো হতে পারে বলেও একটা আলোচনা চলছে।
যদিও এই বিষয়ে রাজ্য বিজেপির তরফ থেকে কোনো স্পষ্ট কিছু করা হয়নি এবং অভয়ার মাও কিছু জানায়নি, কিন্তু নবান্ন অভিযানের পরে নবান্ন অভিযানে যেভাবে অভয়ার মা আহত হন, যেভাবে তার মাথায় ওইভাবে আঘাতের চিহ্ন গোটা দেশ দেখে, তারপর থেকে অভয়ার মায়ের বক্তব্য, অভয়ার বাবার বক্তব্য এবং কুণাল ঘোষের আজকের এই যে মামলা, এটাতে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূলের তরফ থেকেও অভয়ের বাবা মাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা ওই জন্য আইনি মামলা করেছে। কারণ অভয়ের বাবা যে মন্তব্যটা করেছে সিবিআই এবং কুণাল ঘোষকে জড়িয়ে, সেটা বিতর্কিত যথেষ্ট মন্তব্য। যদিও অভয়ের বাবা যা পরিষ্কার করে দিয়েছে যে কুণাল ঘোষের সম্বন্ধে যে তিনি মন্তব্য করেছেন তার সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে, আদালত চাইলে তারা আদালতে জবাব দেবে। এবং কুণাল ঘোষ এই কারণে আতঙ্ক আছে বলেও নির্যাতিতার মামলা দাওয়াই করেন। তিনি বলেন যে উনি মামলা করেছেন তা বলে আপনাকে ছেড়ে দেবো, আমাদের কাছেও সমস্ত তথ্য প্রমাণ আছে এবং পুরনো দাবি থেকে আমি কোনোভাবেই সরবো না, আমার সেখানে আদালতে যাবো না, কিন্তু আমার আইনজীবী সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরবে এবং কুণাল ঘোষ সম্পূর্ণ মুখোশটা খুলে যাবে। বিষয়টা নিয়ে 2026-এর নির্বাচন অব্দি যে বড় ধরনের একটা টানাপোড়েন চলবে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এটা হয়ে যাচ্ছে। এবং নির্যাতিতার বাবা মা যে বিজেপির সঙ্গেই থাকবে, যেভাবে মামলা জড়িয়ে যাচ্ছে বা যেভাবে জট পাকাচ্ছে, তাতে আগামী দিনে অভয়ার বাবা মা বিজেপির ব্যানারেই যে তার মেয়ের বিচার চাইবে, এটা পরিষ্কার হয়ে গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 11 সেপ্টেম্বর কিন্তু এবার আদালতে হাজিরা দিতে হবে অভয়ার বাবাকে। তবে কুণাল ঘোষ এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আবারও পশ্চিমবঙ্গ জুড়ে এক প্রকার আলোড়ন পড়েছে। এখন দেখার বিষয় 11 তারিখে যখন অভয়ার বাবা হাজিরা দেয় তারপর কি হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।